হসপিটাল বাড়ি করতে করতে তোমাদেরকে আমি আপডেট দিতে পারিনি। তোমাদের দাদার অনেক বন্ধুরা ফোন করছো, কেউ কেউ মেসেজ করছো, কেউ কেউ আবার কমেন্টসে জানতে চাইছো দাদা কেমন আছে। প্রথমে বলি দুঃখিত তোমাদেরকে আপডেট দিতে না পারার জন্য। আশা করি তোমরা প্রত্যেকে মৌসুমীকে ভালোবাসো, তোমরা ক্ষমা করবে। জানো আমার নিচের ডায়ালিসিস, দাদার হসপিটাল, সংসার সমস্ত কিছু নিয়ে আমার এখন ঠিক কতটা নাজেহাল অবস্থা, তার মধ্যে আমি তোমাদের আপডেট দিতে পারিনি। যাই হোক, সেই জন্য ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে এলাম যাতে তোমাদেরকে আপডেট দিতে পারি। আর এই সকালবেলা চলে এসেছি, মা আর আমি দুজনে এসে দেখছি ডক্টর চেক আপ করছেন। অবশ্যই এনারা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার একবার করে আসেন। তো এটুকু বলি, দাদার বেশ কিছু প্রবলেম আইডেন্টিফাই হয়েছে, যদিও খুব বেশি না হলেও বেশ কিছু টেস্ট হয়ে গেছে, আর কিছু টেস্ট এখনও বাকি আছে। ছুটি হওয়ার মতো সময় হয়নি, তবে হ্যাঁ পেটে ব্যথাটা কমেছে। স্যালাইনটাও কালকে থেকে বন্ধ হয়ে গেছে, এখন আর স্যালাইন দিচ্ছে না। হাতে অবশ্য চ্যানেলটা আছে, তার একটাই কারণ ওখান থেকে ইঞ্জেকশনটা দিচ্ছে। আর ডান হাতটা ফুলে গেছিলো বলে ডান হাতে চ্যানেলটা খুলে আবার বাঁ হাতে নতুন করে চ্যানেল করা হয়েছে। ওখান থেকে শুধু ইঞ্জেকশানগুলো যাচ্ছে, ব্যথাটা কমে গেছে। আর মানে খুব বড় সমস্যা না হলেও তোমাদের দাদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি সমস্ত কিছু ডিক্লেয়ার করতে পারতাম, কিন্তু আরও কিছু টেস্ট বাকি আছে, তো সেই টেস্টগুলো যদি আবার অন্য কোনো রকম মানে রিপোর্ট আসে, সেই জন্য আমি বলতে পারছি না। তবে এটুকু বলে রাখি, তোমাদের দাদা এখন অনেকটাই সুস্থ, অনেকটাই ভালো আছে, তোমরা টেনশন করো না। তবে যে রিপোর্ট আইডেন্টিফাই হোক না কেন, সে সুস্থ হবেই, কোনো টেনশন করো না। মৌসুমীর মতো পার্মানেন্ট পেশেন্ট তোমার দাদা হয়ে যাবে না, সে ভালো আছে। আর বাকি টেস্টগুলো হয়ে যাক, একদিনকে দাদাকে নিয়ে বসে ডিটেল আপডেট দেব। আর অনেকেই বলেছে আমি কেন হসপিটালের বাইরের কাউন্টারটা থেকে মেডিসিন কিনছি, হসপিটালের ভেতরের কাউন্টারটা থেকে হসপিটাল নিজে রিকুইজিশন করে তুলে নিয়ে যায়। এখন পেশেন্ট পার্টিকে যেটি মানে ইয়েটা দেয়, প্রেসক্রিপশান দেয়, তাদেরকেই বাইরেটা থেকে কিনে নিয়ে যেতে হয়। এটাও হসপিটালেরই কিন্তু ওই মেডিসিন শপ, ভেতর থেকে হসপিটাল নিজে নেয়, আর এটা আমাদের জন্য।